আল্লাহ কো আমার নাম রহমান। কি আল্লাহর নাম ভাই? আল্লাহর নামটা একটু জোরে কোন, জোরে কোন। আল্লাহর নাম কি? আল্লাহ কো আমার নাম রহিম। আল্লাহ কো আমার নাম মালিক। আল্লাহ কো আমার নাম কুদ্দুস। আল্লাহ কো আমার নাম সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গাফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদাদুল লাতিফুল খাবির আল হালিমুল আজিমুল গাফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহিদুল হাক্কুল ওয়াকিল আল কাওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির আল মুকাদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গানিয়ুল মুগনিল মানি আদ-দাররুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রাশিদুস সুবুর। সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ জাল্লা শানু বলেন, হে আমার বান্দারা রে, আমি আল্লাহ জাল্লা শানু এমন একজন আল্লাহ, আমি আল্লাহ হইলাম ৯৯টা পদের মালিক। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে, আল্লাহ কয়টা পদের মালিক ভাই? কয়টা পদের মালিক ভাই? আল্লাহ বলেন যে আমি আল্লাহ হইলাম ৯৯টা পদের মালিক। হে আমার দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ ৯৯টা নাম আছে। হে আমার বান্দারা, আমি আল্লাহকে ৯৯টার যে কোনো একটা নাম নিয়া যখন নামাজের পর হাত উঠায়া আমি আল্লাহর নিকট বলবে, আল্লাহ গো, তোমার নাম তো মৌলা রহমান, তোমার নাম তো সাত্তার, তোমার নাম তো সালাম। আল্লাহ গো, অত্যাচার করছি মাওলা, জুলুম করছি আল্লাহ, নির্যাতন করছি আল্লাহ, তুমি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এইভাবে যখন বান্দা আল্লাহর নিকট আল্লাহর নাম নিয়া আল্লাহর নিকট কান্নাকাটি করবে আর বলবেন, আল্লাহ গো, আল্লাহ আমি মদ খাইছি আল্লাহ, আল্লাহ আমি জিনা করছি আল্লাহ, আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ, আল্লাহ আমি নামাজ চাইরে দিছি। আল্লাহ বলে, বান্দা তুই এইভাবে যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক মারবে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। ঠান্ডা হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া রে বান্দা, তোর নাকের পানি চোখের ডগার আসার পূর্বে আমি আল্লাহ জাল্লা শানু তোর সমস্ত গুনাহ কাটা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধু, আল্লাহ বান্দার সান্ত্বনা দে, বান্দা চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি বান্দা তোরে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের হুরগুলি টানা ৭০ বছর নাচবে আর গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বন্ধুরে, যে কথা বলতেছিলাম, আল্লাহ জাল্লা শানু কি কারণে বন্ধুরে মৌমাছি তৈরি করলেন? আল্লাহ মৌমাছি নামক একটা সূরা নাজিল করলেন আর পৃথিবীর মানুষকে বুঝাই, হে পৃথিবীর মানুষ, তোমরা মধু খাও আর আমি আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু মুসলমান রে, মুসলমানের সন্তান মধু খাওয়া পরে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে, মধুর শুরুতে বিসমিল্লাহ বলার দরকার ছিল, কিন্তু মুসলমানের সন্তান মধু খায় আর গান গায়, মধু হই হই রে বিষ খাওয়াইলা।